হ্যালো। কিরে বিকাশ দত্ত, ঘুমিয়ে আছিস না জেগে আছিস? কে? মাই নেম ইজ কালু। তোর গাড়ে ভরে দেবো আলু রে শালো। আলু ভরবে? আমি তো ভেবেছি তোর গায়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেনি ভরে দেবো। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি বাস্টার্ড। আরে শালা ইঞ্জেকশনে তৈরি টিউর বাচ্চা, শালার পুলিতে এমন ভাবে বেলেট মারবো না কোনো ডাক্তারে সেলাই করতে পারবে না। খেতে পারবি কিন্তু হাঁটতে পারবি না, গ্যাস হয়ে মরে যাবি। তাকে আমি যেটা বলছি ভালো করে শোন। বল কি বলছি বল। বাবা ধন চটবো বলে লাইন এসো শোনা আমার। আজকে রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে ফুটুকে সাথে করে নিয়ে আসবি। ফুটো আমার কাছে নেই তো। ফুটু যদি তোর কাছে না থাকে তাহলে তোর বলছিল আমাদের কাছে থাকবে না। কোয়াদি কোনো কাটিং করে পিস পিস করে পার্সেল করে তোর দরজার ঘরে রেখে যাইবো। কালু, তুই শত্রু আছে আমার সাথে, বই চলে গেলি কোনো এর মাঝে ঝামেলা করবি না, তোকে বলে দিলাম। কাকা, আমার মা ঠিকাটা আনছিল আমার আব্বার লেগে। আমার আব্বাকে তাড়াতাড়ি এনে দাও না কাকা। দুবো বাপ, দুবো দুবো। তোর দাদুকে মাঠে থেকে আসতে দে। তোমরা আমার জামাই ফুটুর কোনো খোঁজ খবর পেয়েছো তো? খবর পেয়েছি, ফুটুকে লাল ঘরে আটকে রেখে দিয়েছে। লাল ঘরটা আবার কি গো? লাল ঘরটাতে এমএলএ বিকাশ দত্ত মানুষকে লেগেই খুন করে। ও মাই, আমার কি হবে গো? যদি এমএলএ সাহেবকে মেরে দেয় তাহলে এই ছোট ছোট ছেলেগুলোর কি হবে গো? ওরা যে আমার বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গো। তা আমরা কোনোদিনই হইতে দেবো না কাকিমা, আমরা বেঁচে থাকতে। এমএলএ বিকাশ দত্ত যদি চলে পাতায় পাতায়, আমরা চলবো ডালে ডালে। ডালে এটা কি গো ছেলে, আমার ছেলে ফুটোর কি ব্যবস্থা করলে? ব্যবস্থা আমরা যেটা করার প্রয়োজন কাকা বাবু সেটা করেছি, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি বলে আপনার কাছে এসেছি। কি সমস্যা বলো? সমস্যাটা হচ্ছে কাকা বাবু, আপনার ছেলেকে বাঁচাইতে গেলে পারে আপনার এই লাতিটাকে আমাদের একটু হেল্প করার জন্য প্রয়োজন। হ্যাঁ গো, ছোট ছেলে ছোট মানুষ, ও আবার কি হেল্প করবে তোমাদেরকে? কাকা আপনি কি বলছেন? লাতি আমার খুব আদরের গো বাপ। আমি চাই না এমএলএ বিকাশ দত্ত শত্রু হয়ে পড়ুক আমার লাতি। বাপ নালে জাহান্নামে গেছে, সে জাহান্নামে যাও, ওকে আলি যাওয়ার চেষ্টা করি না গো ছেলে তোমরা। কাকিমা আপনি বুঝতে পারছেন না, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন হয়। তা আমার লাতিকে লিখে কি করবো গো? হা ছেলে, আপনার লাতি আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে একই দেখতে, একই চালচলন, একই কথাবার্তা। মিচি করি লয় তো আবার। আরে কাকা, তোমার নিজের ছেলে ফুটু, তার প্রতি কি তোমার একটু দয়াময় নেই নাকি? আছে বাপ, আমি তার বাবা, তার জন্য দয়া মারা থাকবে না তা কি করে হয় বাপ? আছে, অনেক আছে। তা আমার লাতিকে লিখে চাইছো কেন সেটা আমি বুঝতে পারছি না। বলছি বলছি দাঁড়াও। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউকে আর ছেলেকে আমরা তুলে নিয়ে এসেছি, আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে আপনার লাতের মতনই দেখতে। তাই আমরা প্ল্যান করেছি, এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিয়ে আপনার লাতিকে নিয়ে যাবো সাথে করে। আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে, আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেবো। যে ফুটু যেই আমাদের কাছে চলে আসবে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবকে আমরা ওরে গুলি করে দেবো। আমরা চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে, কারণ ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চা আবার দুর্ভরসা হয়ে পড়বে। বস্তুর ভিতরে মিলে কচু, আর সেই কচু জলে ধুতে গিয়ে হারিয়ে ফেলবো তা আপনি ভাবেন না। আপনার লাতি সহি সালামত আপনার কাছে আমি নিয়ে আসবো। আর আমার ছেলে ফুটো দুই বাপ বেটাকে আপনার কাছে আমি এনে দেবো, আমি কথা দিয়ে গেলাম আপনাকে। আমার খুব ভয় লাগছে, আমার লাতি যদি কিছু হয়ে যায়। চিন্তা করো না কাকিমা, চিন্তা করো না, আমি আছি তো। আমার আমাকে বাঁচানোর জন্য আমি যাবো। আমি যখন বড় হব না কাকা, এমএলএ বিকাশ দত্তকে আমি কি মার মারবো গো, সে মারের কোনো ওষুধ নাই দেখবা। কাঁটা ভুঁয়ে ওকে মুখ গুঁজেড়ি ধরবো আর পটকে পটকে মারবো। বাহ বেটা বাহ, শের কা বাচ্চা শেরই হতা হে রে। আর এইগুলো হচ্ছে সব শালা ভিজি বিড়াল। কি কথা বলছো গো ছেলে? আমি আমার ছেলের লেগে এই বুকে গুলি খেয়ে 21 দিন বিছানায় পড়েছিলাম। দি ভয়ে সেঁটে গেলেন, ছেলের প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেন না। তুমি আর কি জানবা বাপ বলো? তুমি ছেলে মানুষ তো, তোমার এখন শরীরে তাজা রক্ত তো, তাই বুঝতে পারছো না। সব বুঝি কাকা, সব বুঝি, না বোঝার মতো বাচ্চা ছেলে আমি লয়। ছেলের বিপদের সময় যে বাপ মা, যে শ্বশুর শাশুড়ি হাত পা গুটিয়ে বসে থাকে, তাদের মতো নির্লজ্জ বেহায়া আর আছে বলেও আমার মনে হয় না। আজ যদি তোমার ছেলেটা মরে যায় তাহলে কার বুকের ভিতরটা কষ্ট পাবে? এ না হইলে শাশুড়ি আবার 6 মাস পরে আর মেয়ের বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুমি 6 মাস পরে এরকম জোয়ান পাহাড় ছেলে তৈরি করতে পারবা তো? তাই বলছি কাকা, চিন্তা ভাবনা করো না, এমন কোনো কাজ করবো না যে তোমার লাতিরা তোমার ছেলের ক্ষতি হোক। দুজনাকে আমি সহি সালামত তোমার কাছে এনে দেবো। ওগো ছেলে, তুমি ভুল বুঝো না, আমি বুঝতে পেরেছি তোমার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিশোধ আমার জন্য নয় কাকা, আমি চাই এই গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তি বাস করুক, আর এমএলএ সাহেবের মতো সুরের বাচ্চা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মুছে যাক। বুঝতে পেরেছি বাপ, বুঝতে পেরেছি। ওগো ছেলে, আমি তোমার হাতে তুলে দেবো, কিন্তু তুমি বাপ যেন আমার লাতিকে যেন ফিরিয়ে এনে দেবা বাপ। চিন্তা করো না কাকিমা। দাদু ভাই চাচু কো, তুমি চিন্তা করো না দাদি, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। বেশ সোনা ভাই, তাহলে যাও তোমার কাকার সাথে। বেশ ঠিক আছে, চলো কাকা চলো। একদম চিন্তা করো না কাকা, ঠিক আছে? আমি তোমার ছেলেকে আর তোমার লাতিকে আমি বাড়ি পৌঁছে দেবো। ভালো থাকো, আসছি। কাজটা কি ঠিক হইলো ভাগো?
জানি না গো গিন্নি নারকেল বেগম, তবে এটুকু জানি ভগবান যা করে মানুষের ভালোর জন্যই করে। জানি না আমার লাঠিটার ভাগ্যে কি জানে ভগবান লিখেছে। আপনার মতো একটা মানুষকে কত সহজেই কাবু করে দিল। আপনি তো একজন এমএলএ, থানা পুলিশ তো আপনার হাতে, মার্ডার করছেন না কেন আপনি? আপনার জায়গায় যদি এতক্ষণ আমি থাকতাম না, বংশ শুধু বাড়িঘর চালিয়ে দিতাম। বাগের পুঁটি, আমি সামান্য একজন এমএলএ, আমি সব লোককে মার্ডার করে দেবো, এতটা পাওয়ার এখন আমার হাতে আসেনি। তাহলে কি আপনি বসে বসে আঙুল চুষবেন? শের কো শিকার করনে কে লিয়ে আমার বউ আর ছেলেকে ওরা আটকিয়ে রেখে দিয়েছে, আর আমাকে রাত 12টার সময় একা কাঠ খোলা বাগানে ডেকেছে। তার মানে বিষয়টা বুঝতে পারছিস? কি জি বলেন বিকাশ দত্ত বাবু, আমি বুঝতে পারবো না সেটা কোনো কথার মধ্যে পড়ে? ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি। একটা কথা সচ্চা বাঘের ফুটকি। হামভি মানে আমি এক উল্লুকা পাঠা, নাম আমার এমএলএ বিকাশ দত্ত। আমি পান্তা ভাত আর কলাই সানা খাই রাত 12টার সময় ঘুম থেকে উঠে, আর ওরা মার্ডার করবে আমাকে? তাহলে তো পান্তা ভাত খাওয়া রাত 12টার সময় আমার বিফলে যাবে রে বাঘের পুটকি। মাথাটা কিরকম গপ গপ করছি, মাথায় কিছু ঢুকছে না বিকাশ দত্ত বাবু। তোর ওটা মাথা না পাড়ার মাথা? আমি রাত 12টার সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইলি, রাস্তাতেও টের পাবে না, মানুষ টের পথ দূরে থাকবে। কে আবার ফোন করলো ফেদা মুকুরা? এইসব আনকা আনকা নাম্বারে ফোন হচ্ছে না, আপনার কেউ পরিচিত হবে হয়তো। হ্যালো, কি রে বিকাশ দত্ত, ঘুমিয়ে আছিস না জেগে আছিস? কে? মাই নেম ইজ কালু। তোর গাড়ে ভরে দেবো আলু রে শালো। আলু ভরবে? আমি তো ভেবেছি তোর গায়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেনি ভরে দেবো। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি বাস্টার্ড। আরে শালা ইঞ্জেকশনে তৈরি টিউর বাচ্চা, শালার পুলিতে এমন ভাবে বেলেট মারবো না কোনো ডাক্তারে সেলাই করতে পারবে না। খেতে পারবি কিন্তু হাঁটতে পারবি না, গ্যাস হয়ে মরে যাবি। তাকে আমি যেটা বলছি ভালো করে শোন। বল কি বলছি বল। বাবা ধন চটবো বলে লাইন এসো শোনা আমার। আজকে রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে ফুটুকে সাথে করে নিয়ে আসবি। ফটো আমার কাছে নেই তো। ফুটু যদি তোর কাছে না থাকে তাহলে তোর বউ ছেলেও আমাদের কাছে থাকবে না। কোয়াদি কোনো কাটিং করে পিস পিস করে পার্সেল করে তোর দরজার ঘরে রেখে যাইবো। কালু, তুই শত্রু আছে আমার সাথে, বই ছেলে গেলি কোনো এর মাঝে ঝামেলা করবি না, তোকে বলে দিলাম। তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার, তুমি ফুটুকে সাথে